হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি ক্লাস 11-এর প্র্যাকটিক্যাল এক্সাম নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। এই প্র্যাকটিক্যাল এক্সামে তোমাদের কি করতে হবে সেটা আমি প্রথমে দেখে নিই। প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য মোট নম্বর যেটা বরাদ্দ আছে সেটা হচ্ছে 30 নম্বর এবং এই পরীক্ষাটা পারফর্ম করার জন্য তোমরা সময় পাবে 3 ঘন্টা। এখানে 5টি কোশ্চেন থাকবে। তো 1 নম্বরের যেটা কোশ্চেন আছে সেটা হচ্ছে কি একটি অ্যাসিড বেস টাইট্রেশন এবং এটা 10 মার্কস ক্যারি করছে। 2 নম্বরে একটি ইনঅর্গানিক সল্ট দেওয়া হবে, সেই সল্ট অ্যানালিসিস করে তোমাকে বলতে হবে যে তাতে কি অম্লমূলক এবং কি ক্ষারীয়মূলক আছে এবং সবশেষে ওই ইনঅর্গানিক সল্টের নামকরণ তোমাকে করতে হবে এবং এতে নম্বর আছে 8 নম্বর। 3 নম্বরে তোমাকে একটি অবিশুদ্ধ যৌগিক পদার্থ দেওয়া হবে বা অবিশুদ্ধ ইনঅর্গানিক স্যাম্পেল দেওয়া হবে এবং তাকে পুনঃকেলাসন পদ্ধতির মাধ্যমে বিশুদ্ধীকরণ করতে হবে। 4 নম্বরে যেটা রয়েছে 4 নম্বর হচ্ছে মৌখিক পরীক্ষা এবং তাতে মার্কস ক্যারি করছে 3 নম্বর এবং ল্যাবরেটরি নোটবুকে মার্কস ক্যারি করছে 3 নম্বর। এই হলো নম্বর বিভাজন। চলো এবার একটি নমুনা কোশ্চেন দেখে নেওয়া যাক। এখানে দেখো একটি নমুনা কোশ্চেন রয়েছে। প্রথম 1 নম্বর কোশ্চেন যেটা রয়েছে সেটা হলো একটি অ্যাসিড বেস টাইট্রেশন। এখানে যে কোশ্চেনটি রয়েছে সেটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড ভার্সাস সোডিয়াম কার্বনেটেড টাইট্রেশন এটা, এবং এতে মার্কস ক্যারি করছে 10 নম্বর। 10 নম্বরে দেখো বিভাজন কীরকম রয়েছে 7+1+1+1। তো তোমাদের বলে রাখি যে নম্বর বিভাজনের কারণ হচ্ছে যে এখানে ব্যবহৃত নির্দেশকের নামকরণের জন্য 1 নম্বর আছে, সমাপ্তি বিন্দুতে বর্ণের পরিবর্তন উল্লেখ করার জন্য 1 নম্বর আছে এবং পরীক্ষার যে ফলাফল ছকে লিপিবদ্ধ করার জন্য 1 নম্বর আছে। এর কোনোটা মিস করলে পরে এই নম্বরগুলি পাওয়া যাবে না। অর্থাৎ তোমাকে ব্যবহৃত নির্দেশকের নাম, সমাপ্তি বিন্দুতে বর্ণের পরিবর্তন এবং পরীক্ষার ফলাফল সেগুলি ছকে লিপিবদ্ধ করতে হবে। 2 নম্বরের যে প্রশ্ন সেটি হলো শুষ্ক ও সিক্ত পরীক্ষা দ্বারা আই চিহ্নিত প্রদত্ত নমুনাটিতে যে ক্ষারীয় ও অম্লমূলক আছে তা শনাক্ত করতে হবে এবং এতে যে নম্বর আছে সে নম্বর হচ্ছে 8 নম্বর। 4+4, এখানে অম্লমূলকের জন্য 4 নম্বর আছে এবং ক্ষারীয়মূলকের জন্য 4 নম্বর আছে, টোটাল হলো 8 নম্বর। 3 নম্বরের যেটা প্রশ্ন সেটা দেখো এখানে যেটা দেয়া আছে, কেলাসন পদ্ধতিতে প্রদত্ত পটাশ অ্যালাম বা ফটকিরির কেলাস প্রস্তুত করো এবং শুষ্ক করে জমা দাও। এর জন্য যেটা নম্বর আছে সেটা হচ্ছে 6 নম্বর। এর অল্টারনেটিভ প্রশ্নও থাকে, সেটি যদি সম্ভব হয় তাও করতে পারো। এবং মৌখিক পরীক্ষার জন্য যেটা আছে সেটা হচ্ছে 3 নম্বর, ভাইবার জন্য তোমরা পাবে 3 নম্বর। আর প্র্যাকটিক্যাল নোটবুকের জন্য ঠিকঠাক মতো যদি করা থাকে তাহলে তার জন্য পাবে 3 নম্বর। আমি আরও একটি স্যাম্পল কোশ্চেন তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো 1 নম্বরের যে কোশ্চেনটি রয়েছে সেটাও অ্যাসিড বেস টাইট্রেশন। এখানে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড ভার্সাস অক্সালিক অ্যাসিডের টাইট্রেশন। একই রকম প্রশ্ন, ব্যবহৃত নির্দেশকের নাম, প্রশমনক্ষণে বর্ণের পরিবর্তন ইত্যাদি উল্লেখ করতে হবে আর পরীক্ষার ফলাফল ছকে লিপিবদ্ধ করতে হবে। 2 নম্বর যেটা প্রশ্ন ঠিক একই ধরনের প্রশ্ন। তাহলে তোমরা কোশ্চেন কেমন হয় সেটা তোমরা জানতে পারলে। এখানে বলে রাখি এই ধরনের প্রশ্নগুলির উত্তর কিভাবে করবে সেটি আমি আমার ওয়েবসাইটে একটু লিখে রেখেছি। তোমরা যদি মনে করো
সেই ওয়েবসাইট ভিজিট করে দেখতে পারো। এই ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব। ওয়েবসাইটটি খুললে পরে সেখানে প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি বলে একটি পেজও দেখতে পাবে। সেইটি খুললে পরে এরকম একটি পেজ খুলবে। সেই পেজে ক্লাস 11-এর প্র্যাকটিক্যালের জন্য যেই সমস্ত রিঅ্যাকশন বা সল্ট অ্যানালিসিস রয়েছে সেগুলো আমি এখানে আপাতত আপডেট করে দিয়েছি। তোমরা এগুলো প্রত্যেকটা ওপেন করে তারপর বিস্তারিত দেখতে পাবে। তো এগুলো ধরো আমি একটা দেখাচ্ছি যে ওপেন করলে তোমরা কি দেখতে পাবে। এরকম নতুন একটা পেজ খুলে যাবে। এখানে যেরকম অ্যাসিড বেস টাইট্রেশন, সোডিয়াম কার্বনেট ভার্সাস হাইড্রোক্লোরিক অ্যাসিডের টাইট্রেশন এখানে দেয়া আছে। তোমরা যদি এটা ভালো করে বুঝতে না পারো তাহলে এখান থেকে পিডিএফ ডাউনলোড করেও তোমরা দেখতে পারো। এবার দেখে নাও অ্যাসিড বেস টাইট্রেশন যখন তুমি পরীক্ষার খাতায় লিখবে তখন কিভাবে লিখবে। এক্ষেত্রে সংক্ষিপ্ত আকারেই তোমাকে লিখতে হবে। তোমার পরীক্ষার পদ্ধতি বা কী কী অ্যাপারেটাস ব্যবহার করা হচ্ছে সেসব কিছু লেখার দরকার নেই। এখানে সংক্ষিপ্ত করে তুমি লিখে দিতে পারো যে তুমি বুরেটে কী নিচ্ছ এবং পিপেটে কী নিচ্ছ। এছাড়া তোমাকে ব্যবহৃত নির্দেশকের নাম, প্রশমনক্ষণে বর্ণের পরিবর্তন এগুলি ঠিকঠাক মতো উল্লেখ করতে হবে এবং পরীক্ষায় প্রাপ্ত যে ফলাফল সেই ফলাফল এইভাবে ছকে লিপিবদ্ধ করতে হবে। এবং শেষে তোমাকে ক্যালকুলেশন করে দেখাতে হবে। ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা অম্লমিতি ক্ষারমিতির নীতি অনুযায়ী যে V1 S1 = V2 S2 এই ফর্মুলা ব্যবহার করব। এখানে V1 V2 S1 S2 এই জিনিসগুলো কি সেগুলো তোমাকে সংক্ষিপ্ত আকারে লিখে দিতে হবে। এরপরে ক্যালকুলেশনটা করতে হবে। ক্যালকুলেশন করে প্রথমে দেখো এখানে যেটা করা হয়েছে, প্রথমে নর্মালিটিতে বের করা হয়েছে এবং তারপর এই নর্মালিটির সঙ্গে আমরা যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুল্যাঙ্ক ভারকে গুণ করি তাহলে পরেই আমরা প্রতি লিটারে হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে পরিমাণ সেটা আমরা বের করতে পারবো। এখানে দেখো যে ভুল করে সোডিয়াম কার্বনেট দেয়া আছে, এটা সোডিয়াম কার্বনেট হবে না, পরিবর্তে এটা সোডিয়াম কার্বনেট হবে না, পরিবর্তে হবে HCl। তাহলে এইভাবে ক্যালকুলেশন করে শেষকালে তোমাকে বের করতে হবে যে দ্রবণের প্রতি লিটারে হাইড্রোক্লোরিক অ্যাসিড কতটা আছে। আজ এই পর্যন্তই রইল। সবাই ভালো থেকো। ধন্যবাদ।